স্বাগতম সবাইকে, আমি ঐশী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইসিসিআর রিটেন এবং ভাইভা সম্পর্কে। আগে আমি আরেকটা ভিডিও করেছি যেখানে আমরা আইসিসিআর বেসিক ইনফরমেশন সব কিছু নিয়ে একটা ডিসকাশন করেছি। সেই ভিডিওটি আমি ডিসক্রিপশনেও অ্যাড করে দিব, প্লাস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। বিফোর উই ডিসকাসিং অ্যাবাউট রিটেন অ্যান্ড ভাইভা এক্সাম, আমি একটা পয়েন্ট বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাইয়ের সময় যেই মেলটি ইউজ করবেন, নেক্সট যত প্রসিডিওর, আপনি রিটেন বা ভাইভা এক্সামের যত শিডিউল, সে সব কিছু হচ্ছে কি আপনি মেইলের থ্রুতেই পাবেন। তো মেইল চেক করা বেশ ইম্পর্ট্যান্ট, কারণ এমন অনেক সময় হয়ে যায় যে আমাদের আইসিসিআর মেইল করে রাখছে বাট আমরা জানি না। তো এই তো এবার শুরু করা যাক রিটেন এক্সাম সম্পর্কে। রিটার্ন এক্সাম সম্পর্কে জানার আগে আমি প্রথমে বলতে চাই যে এখানে দুইটা ক্যাটাগরিতে আমি কথা বলবো। প্রথমত যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা ইঞ্জিনিয়ারিং বা পিওর সায়েন্স রিলেটেড সাবজেক্ট চুজ করবেন তাদের কোশ্চেন প্যাটার্ন, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না, আর্টস, কমার্স বা ড্যান্স, মিউজিক, আর্ট এইসব সাবজেক্ট চুজ করবেন তাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তো চলে আসা যাক প্রথম কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তো আইসিসিআর প্রিভিয়াসলি আমাদের ব্যাচ অবধি 23-24 অবধি তাদের এক্সামের নামই ছিল ইপিটি, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা এখন হয়ে দাঁড়িয়েছে পিইটি, প্রফিসিয়েন্সি টেস্ট। তো আমাদের ব্যাচে কোশ্চেন এমন ছিল যে একটা এসে দিছে, সেই এসে সম্পর্কে আপনাকে 200 বা 250 ওয়ার্ড লিখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং। এবং আমি আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আইসিসিআর এর কোনো কোশ্চেন প্যাটার্ন নাই এবং কোনো সিলেক্টেড সিলেবাস নাই, এবং প্রত্যেকটা হাই কমিশনে কোশ্চেন প্যাটার্ন আলাদা আলাদা হয়। তো এটা খুবই আনপ্রেডিক্টেবল, যে বিষয়টা এমন না যে বিগত বছরে কোশ্চেন প্যাটার্ন এমন ছিল তো নেক্সট ইয়ারও এমন টাইপেরই কোশ্চেন হবে। এটা খুবই ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, এবং এক হাই কমিশন এক ধরনের কোশ্চেন করে, অন্য হাই কমিশন অন্য ধরনের কোশ্চেন করে থাকে। এটা একটু আমরা মাথায় রাখবো। তো যাই হোক, আমার সাল অবধি এমনই ছিল যে শুধু ইংলিশের উপরে ফোকাস দিলেই মেইনলি হয়ে যেত অ্যাটলিস্ট রিটেন এক্সামের জন্য। বাট 2024-25-এর যে ব্যাচ ছিল সেখানে আমরা দেখতে পাইছি যে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্ট থেকেও আইসিসিআর কোশ্চেন করছে এমসিকিউ বেসড। এমন না যে তারা আপনাকে 2-3 পৃষ্ঠার একটা কোশ্চেন সলভ করতে বলবে, বা গঠনমূলক কোনো কোশ্চেন তারা রচনামূলক কোনো কোশ্চেন আপনাকে তারা জিজ্ঞেস করবে না। তো সেটা হচ্ছে আপনাকে বেসিক যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা আমরা এমসিকিউ সলভ করতে যেই ধরনের কোশ্চেনগুলো সলভ করে থাকি, সেই ক্ষেত্রে আপনি সেটাতেই ফোকাস দিতে পারেন। আদার্স যে টপিকটা, সেটা সিমিলার আর্টস, কমার্স, মিউজিক, সায়েন্স সবার জন্য, যেটা ইংলিশ পার্ট। ইংলিশ পার্টের জন্য আমরা কথা বলবো হচ্ছে গিয়ে দুইটা বিষয়ে মূলত আমরা ফোকাস করব, গ্রামাটিক্যাল কোশ্চেন এবং এসে টাইপ কোশ্চেন। তো গ্রামাটিক্যাল কোশ্চেনের মধ্যে আমরা 6 to 12 ক্লাস অবধি যা পড়ছি না পড়ছি সেইগুলো আপনি আবার একটু ঝালাই করতে পারেন। এখানে যেহেতু কোনো কোশ্চেন প্যাটার্ন নাই, তারা যে কোনো গ্রামার কোশ্চেন করতে পারে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, হোয়াটএভার। সেটা আমরা বিগত সালগুলোতে যা পড়ছি সেগুলো আপনি আর একবার দেখে নিতে পারেন ভালোভাবে, যাতে গ্রামার থেকে কোনো কোশ্চেন করলে সেটা যাতে আমাদের হাতছাড়া না হয়, যেহেতু ইংলিশ তারা খুব ভালোভাবে ফোকাস করে ইংলিশে। আর একটা পার্ট যেটা কম বেশি সবসময় আইসিসিআর কোশ্চেন প্যাটার্নের মধ্যে থাকে, সেটা হচ্ছে একটা এসে রাইটিং। এসে রাইটিংয়ের উপরে কেমন হয়, তারা একটা টপিক সিলেক্ট করে দেয়, বা কিছু কিছু সময় 3টা টপিক দেয়, কখনো এক এক স্লটে এক একটা টপিক দেয়। তো আপনাকে সেই টপিকের উপরে 250 থেকে 300 ওয়ার্ড বা 200 থেকে 250 ওয়ার্ডের একটা এসে লিখতে হবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এমনভাবে নিজেকে প্রিপেয়ার করেন যে এনিথিং, যে কোনো টপিক থেকে যদি কোশ্চেন আসে আপনি অ্যাটলিস্ট 250 ওয়ার্ড বা 300 ওয়ার্ড লিখতে পারেন। তো সেই ক্ষেত্রে যেমন আগের বিগত বছরগুলোতে কোশ্চেন আসছিল, যেমন আমার কোশ্চেন আসছিল যে অ্যাজ এ আইসিসিআর স্কলার আপনার কী কী রেসপন্সিবিলিটি আছে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কোশ্চেন আসছে, সুন্দরবন, বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশনশিপ, এই ধরনের যে আইসিসিআর রিলেটেড বা যে মেইন টপিকগুলো আমরা জেনে থাকি সেইগুলো সম্পর্কে আপনি একটা লুক আপ করতে পারেন। এছাড়া বর্তমানে অনেক টপিক নিয়ে হাইপ আছে, যেমন এআই, হুনোস আইসিসিআর কি কোশ্চেন করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে যা যা চলতেছে সেগুলো আপনি একবার দেখে যেতে পারেন। এবং ইস্যু, এটা আমার পার্সোনাল একটা টিপস, যে
আইসিসিআর সম্পর্কে একটু ভালো করে জেনে যান যে আইসিসিআর হিস্টোরি। তো আইসিসিআর রিলেটেড যে কোনো ধরনের এসে যদি আসে তাহলে আপনি এই ইনফরমেশনগুলো ইউজ করতে পারবেন, যেহেতু এগুলো একদম বেসিক ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলো জেনে গেলে এবং যখন আপনি এগুলা হাইলাইট করবেন পেপারে, তো এটা তারাও ভালোভাবে নোটিস করবে যে হ্যাঁ এই আসলে আইসিসিআর সম্পর্কে জানে। তো বেটার আপনি সেই ধরনের একটা লুক আপ করলেন। এবং আর্টস, কমার্স এবং আদার্স যারা আছে তাদের জন্য আমি বলবো যে যেহেতু এখন থেকে সায়েন্সের আলাদা একটা কোয়েশ্চেন প্যাটার্ন শুরু করছে, তো বেটার জিকে সম্পর্কে আপনারা একটা প্রিপারেশন নিয়ে রাখেন। কারণ জিকে একদম যে আপনাকে খুব গভীরভাবে জানতে হবে এমন কিছু না, বেসিক কিছু জিকে, বিশেষ করে ইন্ডিয়ার হাইলাইটেড যেগুলো বাংলাদেশের সাথে কানেক্টেড সেই সম্পর্কে কিছু একটা জেনে নিতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ আমরা জানি না হয়তো বা নেক্সট ইয়ার তারা এমন কোয়েশ্চেন প্যাটার্ন করতেই পারে। তো সেফ জোনে থাকার জন্য আমরা এইগুলো একটু নজরে রাখতে পারি। এই ছিল রিটেন এক্সাম নিয়ে কথাবার্তা। তো চলুন এবার কথাবার্তা বলা যাক ভাইবা সম্পর্কে। তো ভাইবা সম্পর্কে বলার আগে আমি নিজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তো আমি ঢাকা হাই কমিশন থেকে ছিলাম, আমার এক্সাম ছিল একদম 3rd স্লটে, লাস্ট যে স্লটটা ছিল। আমার যেদিন রিটেন এক্সাম হয়েছে ওই দিনই ভাইবার হয়ে গেছে। তো রিটেন এক্সামের পরে আমাদেরকে কি করলো, 10 জন করে একটা গ্রুপ ক্রিয়েট করছে এবং বলছে যে আপনারা এই 10 জন এই স্যারের কাছে যাবেন, এই 10 জন ওই স্যারের কাছে যাবেন, তারা এইভাবে মেনটেন করছে। দেন আমি ছিলাম লাস্ট ক্যান্ডিডেট। তো একজন বের হচ্ছিল, আমি তাদের কাছে একটু এক্সপিরিয়েন্স শোনার চেষ্টা করতেছিলাম। তো এখানে একটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমার আগের যে ক্যান্ডিডেটটা ছিল, তো সে বের হয়ে বলতেছে যে তুমি চাইলে বাংলাতে, হিন্দিতে যে কোনোভাবে কনভারসেশন করতে পারবা, স্যার কোনো মাইন্ড করে না বা স্যার কোনো তোমাকে কিছু বলে না। বিষয় এটাই যে একজন ইন্টারভিউয়ার কখনোই আপনাকে বলবে না যে তুমি কি জন্য বাংলাতে কথা বলতেছো বা তুমি কি জন্য অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলতেছো। এটা আমাদের দায়িত্ব যে আমরা তাদেরকে শো করব যে হ্যাঁ আমরা অ্যাটলিস্ট ইংলিশে একটা কনভারসেশন হোল্ড করতে পারি। কারণ তারা জানে না যে আমি যদি এই স্কলারশিপটা পাই তাহলে আমি কোন স্টেটে গিয়ে পড়বো। সেই স্টেটে ডেফিনেটলি, যেমন আমি গুজরাটে আছি, এখানে বাংলা আসলে কোনো কাজেই আসে না, তো এখানে আমি গুজরাটিও জানি না, তো স্বাভাবিকবশতই আমাকে ইংলিশের উপরে ডিপেন্ড করতে হবে অথবা আইডিয়ার হিন্দি। তো বেটার ফুল কনভারসেশন ভাইবার চেষ্টা করবেন যে ইংলিশে করার। অ্যাটলিস্ট নিজেকে আমরা এইভাবে প্রিপেয়ার করবো যাতে একটা মিনিমাম কমিউনিকেশন আমরা হোল্ড করতে পারি ইংলিশে। তো তারপরে আমি ভাইবাতে গেলাম। আমার ভাইবা ম্যাক্স টু ম্যাক্স 6 থেকে 7 মিনিটের হয়েছিল এবং আমার সামনেই আমার পেপার চেক করা হয়েছে। মানে আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম সে আমার পেপার, তার আগেই আমার পেপার তার সামনে ছিল, সে অলমোস্ট হাফ পেপার চেক করছে এবং আমি যাওয়ার পরে বাকি হাফ চেক করছে। তো সেটাও আপনার সাথে হতে পারে। তো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন হাই কমিশনে এক্সাম দিচ্ছেন বা কেমন সিচুয়েশনে এক্সাম দিচ্ছেন। এই তো এবার আসা যাক ভাইবা এক্সপিরিয়েন্স, জেনারেল যে এক্সপিরিয়েন্সটা হয় সবার, সেই সম্পর্কে একটু কনভারসেশন করা যাক। তো ভাইবাতে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখানে কোনোভাবেই কোনো ঝামেলা করা যাবে না, কারণ এই একটাই পয়েন্ট যেটা আপনি একদম 100% শিওর যে আপনাকে ইন্টারভিউয়ার কোশ্চেন করবেই। তো এখানে আপনি নিজেকে যত সুন্দরভাবে প্রেজেন্টেবল ওয়েতে বলতে পারবেন, জিনিসটা আপনার জন্য ততটাই ভালো। এরপরে আরও কিছু কোশ্চেন আছে যেটা 90 to 95% টাইমে দেখা যায় যে তারা করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি কী জন্য এই সাবজেক্টটা চুজ করছেন, তারপরে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি বাংলাদেশে এসে এই সাবজেক্ট নিয়ে কী করতে চান, এবং অন্য কান্ট্রি না রেখে ইউরোপ কান্ট্রি আছে, আপনি কী জন্য ইন্ডিয়াতে চুজ করলেন। এবং আমাকেও আরেকটা কোশ্চেন করা হয়েছিল যেটা অনেককেই করে থাকে, সেটা হচ্ছে যে আইসিসিআর সম্পর্কে আমি কোথা থেকে জানলাম। তো এই ধরনের কিছু কোশ্চেন আছে যা তাদের ফেভারিট কোশ্চেনের তালিকাতে মেবি। তো এইগুলো সম্পর্কে ডেফিনেটলি একদম খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারেন, এমন প্রিপারেশন নিয়ে যাবেন। এছাড়া আপনার যেই সাবজেক্ট, সেই সাবজেক্ট রিলেটেড বেসিক যত নলেজ আছে সেগুলো একবার জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি আইটি ডিপার্টমেন্টের, তো আইটি বলুন বা মেকানিক্যাল, কেমিক্যাল, যে কোনো সাবজেক্টের আপনি হয়ে থাকেন না কেন, সেই সাবজেক্টের যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো জানার চেষ্টা করবেন। এছাড়া যে ভাইবা একদম খুব হার্ড কিছু হয় এমন কিছুই না,
কনফিডেন্স এখানে খুব গুরুত্বপূর্ণ। তো আর পোলাইট থাকার চেষ্টা করবেন, যা না পারেন সেটা ডেফিনেটলি আপনি বলতে পারেন যে সরি স্যার, আই কান্ট রিকল ইট রাইট নাও। এখানে ভুলের কিছুই নেই, বাট আমার কাছে মনে হয় যে পোলাইটনেস অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যখন একটা ভাইবা দিচ্ছেন, কারণ আপনার ব্যক্তিগত বিষয় তারা এত কিছু জানে না, তো ওইটুকুই সময় তাদের আছে আপনাকে যাচাই করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যতটা মার্জিত ভাষায় তাদের সাথে কথা বলতে পারবো, যতটা নমনীয়ভাবে কথা বলতে পারবো, ততটাই আমাদের জন্য ভালো। এবং ড্রেস আপ নিয়ে আমি একটু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে একদম ফর্মাল পরে যাওয়ার কিছু নেই যে আপনি শাড়ি পরে চলে যাবেন, এমন কিছু না। একটা 3 পিস পরতে পারেন, ছেলেরা শার্ট, ফর্মাল প্যান্ট যেটা সেটা পরতে পারেন, ক্যাজুয়াল, ইটস ফাইন। আই থিঙ্ক দ্যাটস ইট। এছাড়াও আপনার যদি আরও কোনো ধরনের প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে সেটা আপনি ইজিলি কমেন্ট সেকশনে করতে পারেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আরও কিছু ভিডিও নেক্সট আসবে আইসিসিআর রিলেটেড, যে কীভাবে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারি, এইসব এসে কীভাবে লিখতে পারি। তো সেই জন্য আপনারা আমার সাথে থাকুন, আশা করি আমরা খুব শীঘ্রই সেই সম্পর্কেও জানতে পারবো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।